মেয়েটি গোসল করে বাইরে এসে দেখে হঠাৎ তার বিছানায় একজন ছেলে বসে আছে। ভয়ে সে সাথে সাথে দৌড়ে পালিয়ে যায় এবং তার বেস্ট ফ্রেন্ডকে মেসেজ করে। আসলে মেয়েটির ওই ছেলেটির ওপর গত 10 বছর ধরে ক্রাশ ছিল, কিন্তু সে কখনোই ভালোবাসার কথা বলার সাহস পায়নি। তাই সে চুপি চুপি শুধু ছেলেটির ছবি আঁকতো। একদিন ঠিক সেই সময় ছেলেটি সেখান দিয়ে যাচ্ছিল, তখন তার বেস্ট ফ্রেন্ড ভুল করে সেই আঁকা ছবিটি নিচে ফেলে দেয়। ছবিটি দেখে ছেলেটি সঙ্গে সঙ্গে উপরে তাকায়, কে এটি এঁকেছে তা দেখার জন্য। মেয়েটি লজ্জায় লুকিয়ে পড়ে, কিন্তু সে জানতো না ছেলেটি ইতিমধ্যেই তাকে দেখে ফেলেছে। মেয়েটিকে ছেলেটির সাথে স্বাভাবিক করতে তার বেস্ট ফ্রেন্ড একটি রিপ্লিকা রোবট বানিয়ে দেয়, যেটি দেখতে একদম সেই ছেলেটির মতো। এরপর মেয়েটি রোবটটিকে বুঝতে শুরু করে। সে দেখে রোবটের স্পর্শ একদম মানুষের মতো, এমনকি রোবট শ্বাসও নেয়। ঠিক তখনই সে পাশে রাখা একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল তুলে নেয়। সেখানে লেখা ছিল রোবটকে কিস করলে সে অ্যাক্টিভ হবে। মেয়েটি প্রথমে দ্বিধায় পড়ে, কিন্তু কিছুক্ষণ পর সে রোবটটিকে কিস করে। পরের মুহূর্তেই রোবট অ্যাক্টিভ হয়ে যায়। রোবট নিজের ফাংশনগুলো বলতে শুরু করে, কিন্তু মেয়েটি মনে করে এটা নিশ্চয়ই সেই আসল ছেলেটি ছদ্মবেশে এসেছে। কিছুক্ষণ পর রোবটের কথাবার্তা শুনে তার সন্দেহ দূর হয়ে যায়। এরপর শুরু হয় পার্সোনালিটি সেটিং। রোবটের বিভিন্ন পার্সোনালিটি দেখে মেয়েটি পুরোপুরি মুগ্ধ হয়ে যায়, কিন্তু হঠাৎ তার আসল ছেলেটির কথা মনে পড়ে যায়। তাই সে রোবটটিকে দূরে ঠেলে দিয়ে বলে এটাকে নিয়ে যাও, কিন্তু ফিরে তাকিয়ে দেখে রোবট উধাও। আসলে সে বিছানায় গিয়ে অসুস্থ হওয়ার অভিনয় করছিল। এটা দেখে মেয়েটি সত্যি কথা বলতে যাচ্ছিল। ঠিক তখনই তার দাদির ফোন আসে। দাদি বলে আগামীকাল বাড়িতে এসে একটি পাত্র দেখার ডেটে যেতে হবে। মেয়েটি না করে দেয়। সে বলে সে সারা জীবন শুধু দাদির সাথেই থাকতে চায়, কিন্তু দাদি নিজের প্রাণের কসম দিয়ে তাকে রাজি করিয়ে ফেলে। অবশেষে মেয়েটিকে মানতেই হয়। রোবট পুরো কথোপকথন শুনে ফেলে, তারপর বলে তার কাছে একটি উপায় আছে, কিন্তু মেয়েটি রোবটটিকে ফ্যাক্টরিতে ফেরত দিতে পারছিল না। তাই সে কিছুটা সন্দেহ আর দুশ্চিন্তায় ছিল। ঠিক তখনই রোবট হঠাৎ বিয়ের প্রস্তাব দিয়ে বসে। মেয়েটি হেসে ফেলে এবং বলে মানুষ কি কখনো রোবটকে বিয়ে করতে পারে? রোবট নিজের যুক্তি বোঝাতে শুরু করে। শেষ পর্যন্ত মেয়েটি রাজি হয়ে যায়। এখন প্রশ্ন হলো রোবট কি দাদিকে বিশ্বাস করাতে পারবে? জানতে হলে সাবস্ক্রাইব করো।